ভীমজির ডেরায় যেই উদ্দেশ্য নিয়ে চলেছি তা যেন সফল হয় যুবরাজ। ভবানী, পরিবেশ কিন্তু খুবই মনোরম, তাই না? এ কি, একখানা পদ্ম ফুল এভাবে এদিকে এগিয়ে আসছে কেন? যুবরাজ দেখুন, ওই পদ্ম ফুলখানা কেমন যেন এদিকে ধেয়ে আসছে। রাজরানী, পদ্ম তো জলেরই ফুল। ওইদিকে দেখো, নদীর পাড়ে ফুলের বন। ভবানী, ভবানী, ভবানী! রাজরানী আহত হয়েছে, পাড়ে নিয়ে চলো তাড়াতাড়ি। ভবানী, চোখ খোলো ভবানী। কেউ আছেন? কেউ আছেন? সারাদিন কেউ শুনতে পাচ্ছেন? দেখুন, এখানে মরণ বাজনের ব্যাপার। কেউ সারাদিন। ভবানী, 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 ভবানী চোখ খোলো। ভবানী, ভবানী চোখ খোলো দয়া করে। এই তো ভবানী, আমি আছি, আমি রক্ষা করবো তোমায়। তুমি যেমন আমায় বারবার রক্ষা করেছো, সেইভাবেই আমি তোমায় রক্ষা করবো। ভবানী, দয়া করে চোখ খোলো। ভবানী, ও ভবানী, ভবানী, ভবানী চোখ খোলো না। যুবরাজ, আমি কি আশপাশটা ঢু মেরে দেখে আসবো? এই এলাকাখানা তো জঙ্গলেরই মধ্যে, তাই কোনো জনবসতি নেই। কি করবো এখন আমরা? শোনো, এক্ষুনি মল্লপুরে যাওয়ার ব্যবস্থা করো। গিয়ে ওখানে কবরেজকে জানাও, সবাইকে পুরো ঘটনা বলো। বলো রাজরানী জ্ঞান ফিরছে না, তাড়াতাড়ি যাও। ভবানী, 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 এ কি? ভবানীর ঠোঁটের কাছে সেরকম নীল হয়ে যাচ্ছে কেন? তার মানে তো বিষক্রিয়া শুরু হয়ে গেছে। কি করবো এবার আমি? না না, এ হতে পারে না, আমাকে একটা উপায় বের করতেই হবে। ভবানী, ভবানী শুনতে পাচ্ছ আমার কথা? ভবানী, এভাবে শেষ হয়ে যেতে পারো না তুমি, অন্তত আমি থাকতে। মল্লপুর থেকে সাহায্য আসার অপেক্ষা করলে আর চলবে না, কোনো একটা ব্যবস্থা করতে হবে। আমায় রক্ষা করতেই হবে ভবানীকে। ভবানী, 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 ভবানী চোখ খুলো না ভবানী। দয়ারাম দাদা, নলহাটি জঙ্গলের কত দূর? সোজা পথে গেলে এতক্ষণে পৌঁছে যেতাম কুমার, কিন্তু আমরা তো চলেছি গহীন জঙ্গলের মধ্যে দিয়ে, সকলের নজর এড়িয়ে। এই গহীন জঙ্গলেই তো ভিন রাজ্যের দস্যুরা সাধারণ মানুষের ছদ্মবেশে ঘাঁটি গেড়েছে। কান্ত দাদার বৌঠা নদীকে বজরায় উঠে পড়েছেন, এতক্ষণে তো যাত্রা শুরু করে দিয়েছেন। ওরাও বজরা ভেরাবে, তারপর শুরু হবে আসল খোঁজ। দয়ারাম দাদা, হ্যাঁ, আমাদের কিন্তু খুব সন্তর্পণে ওই দস্যুদের ঘাঁটি খুঁজে বের করতে হবে।
কিন্তু এখনো তো জলপথে বজরা চোখেই পড়ছে না। এখনই এত উতলা হবেন না ছোট কুমার, আরো কিছুক্ষণ অপেক্ষা করা যাক। দেখুন, আমাদের নজর রেখে রেখে চলতে হবে, যাতে যুবরাজ এবং রাজরানীর সঙ্গে একই সময় আমরাও জঙ্গল পেরিয়ে নলহাটিতে উপস্থিত হতে পারি। এখনো বেশ কিছুটা পথ বাকি রয়েছে, একটু দ্রুত চলুন। চলুন। ভবানী, ভবানী, ও ভবানী, ভবানী, ভবানী চোখ খুলুন। পায়ের ধুলো কার কোথায় কখন পড়বে মা ছাড়া কেউ জানে না। এই তারাপীঠে তোদের বারবার আসতে হবে রে। এই জন্যই ভৈরবী মা বলেছিল আমরা আবার ফিরে আসবো এখানে। তারা বলো, ফিরিয়ে আনলে ভবানীকে কেড়ে নেবার জন্য? না 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 না, তুমি এত বড় শাস্তি দিতে পারো না তোমার ভক্তকে। হ্যাঁ, তোমার মনে আছে এই তারাপীঠেই ভবানী তোমার পায়ে মাথা ঠেকিয়েছিল? জয় মাতা, জয় মাতারা। যে করে হোক তুমি ভবানীকে ফিরিয়ে আনো। হ্যাঁ, ফিরিয়ে আনো মা। দেখো ভবানীর শরীর বিষে নীল হয়ে যাচ্ছে। কি হলো? তুমি এখনো নীরব কেন? তুমি কিছু করবে না? তুমি কি ভবানীকে বাঁচাবে না? উত্তর দাও, উত্তর দাও মা, উত্তর দাও। বণিক জয় দত্ত তার একমাত্র পুত্রকে হারানোর শোকে পাগল হয়ে গেছে। মৃত ছেলেকে জলে ডোবাতে সে এক অবাক কাণ্ড। বেঁচে উঠলো সেই ছেলে? হ্যাঁ, দারুক নদীর জল। হ্যাঁ, দারুক নদীর জল, তাই তো। মা ভৈরবীর কথা অনুযায়ী ওই জয় দত্তর সন্তান ওই তারাপীঠের জল দিয়ে তো বেঁচে ফিরেছিল। আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে সেই পূর্ণ আশীর্বাদপ্রাপ্ত মায়ের জল নিয়ে আসতে। আর হয়তো সেই জলটা আমার ভবানীর গাছ ছিটিয়ে দিলে আমার ভবানী আবার সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ মা, ভবানী, আমি যাবো আর আসবো, তুমি ভয় পেও না কিন্তু। হ্যাঁ, আমি এখানেই আছি, আসছি।